বন্ধুরা, তোমাদের টবে বসানো চারা অথবা পুরাতন গাছ কি ঝিমিয়ে পড়ছে? গাছের পাতা হলুদ অথবা ফ্যাকাশে হয়ে যাচ্ছে? গাছের মধ্যে প্রতিনিয়ত নিম তেল ও নানান কীটনাশক ব্যবহার করেও গাছের পাতা কি কুঁকড়ে যাচ্ছে? গাছের বৃদ্ধি থমকে যাওয়ার পাশাপাশি গাছগুলি কি দুর্বল হয়ে পড়ছে? ফুল ও ফলের আকার কি ছোট হয়ে যাচ্ছে? তো বন্ধুরা, এইসব সমস্যাগুলির পিছনে অন্যতম প্রধান কারণ হলো ম্যাগনেসিয়ামের অভাব। আমাদের ছাদ বাগানে ব্যবহার করা এপসম সল্টই হলো ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম ও সালফারের সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে এই অমূল্য উপাদানটি। বন্ধুরা, এটি যেমন স্বচ্ছ তেমনই সুন্দর এর কার্যক্ষমতা। জলে দেওয়া মাত্রই গুলে যায় ও গাছে প্রয়োগ করা মাত্রই কাজ শুরু করে দেয়। তো বন্ধুরা, আমার হাতে আর যে হলুদ বর্ণের জিনিসটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো ম্যাগনেসিয়াম সালফেট, যা ভিন্ন বর্ণের হয়ে থাকে কিন্তু কাজ সকলেরই প্রায় সমান। এই এপসম সল্ট কেন ও কিভাবে আমাদের গাছের মধ্যে ব্যবহার করতে হবে, এটিকে কতটা পরিমাণে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বা এটি ব্যবহার করার আর কি কি সতর্কতা আছে, এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, গাছের সারাদিনের কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো খাবার তৈরি করা, অর্থাৎ সালোক সংশ্লেষ। আর এই পুরোটাই চলে গাছের পাতা এবং সবুজ অংশে। গাছের পাতার মধ্যে ক্লোরোফিল থাকার কারণেই গাছের পাতা সবুজ বর্ণের হয়। এই ক্লোরোফিলের কাজই হলো খাবার তৈরি করা। গাছের ম্যাগনেসিয়ামের অভাব হলে তার সম্পূর্ণ এফেক্টটা পড়ে এই ক্লোরোফিলের ওপর। এক্ষেত্রে গাছের পাতা প্রথমে ফ্যাকাশে হয়ে পড়ে, তারপর পাতা তার সবুজ ভাব হারিয়ে হলুদ বর্ণের হয়ে পড়ে এবং ধীরে ধীরে গাছ মৃত্যুর কোলে ঢলে পড়ে। অনেক সময় দেখা যায় গাছের পাতাতে নিয়মিত নিম তেল ও নানান কীটনাশক ব্যবহার করেও গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা দূর হয় না। হবে কি করে? সমস্যাটা তো অন্য জায়গাতে। পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যাচ্ছে, ফলে গাছের খাবার তৈরিতে সমস্যা হচ্ছে এবং খাবারের অভাবেই গাছ নিজের পাতাকে কুঁকড়ে ফেলছে। এই ম্যাগনেসিয়ামের অভাবে গাছ যেমন বৃদ্ধি হয় না, ফুল ফল সেইভাবে পাওয়া যায় না, গাছ দুর্বল হয়ে পড়ে। এই সমস্ত সমস্যাকে নিমেষেই সমাধান করতে পারে এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। তো কিভাবে এই সমস্যাকে আমরা দূর করব, কিভাবে এই এপসম সল্টকে বা ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা প্রয়োগ করব আমাদের গাছের মধ্যে, তো চলো সেটা জেনে নেওয়া যাক। তো এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্টকে প্রথম যে প্রক্রিয়ায় আমরা গাছের মধ্যে ব্যবহার করতে পারবো তা হলো ওয়াটার স্প্রে। জলে গুলে আমরা ম্যাগনেসিয়াম সালফেটকে গাছের মধ্যে স্প্রে করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা 1 লিটার জলের মধ্যে আমরা 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে দিয়ে ভালো করে গুলে নিয়ে জলটাকে আমরা কিন্তু গাছের মধ্যে স্প্রে করতে পারি। এই প্রক্রিয়াতে গাছের মধ্যে ব্যবহার করলে বা এই ওয়াটার স্প্রের মাধ্যমে আমরা যদি ম্যাগনেসিয়াম সালফেটকে গাছের মধ্যে প্রয়োগ করি, গাছ দ্রুত হারে নিজের পাতা দ্বারা কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্টকে নিজের মধ্যে ইনটেক করতে পারবে এবং সহজেই আমরা এই সব সমস্যা থেকে মুক্তি পাবো। তো গাছের পাতার ক্লোরোফিল কণা দ্বারা এই ম্যাগনেসিয়াম সালফেটকে গাছ দ্রুত হারে যেমন ইনটেক করবে, তেমন গাছের মধ্যে হওয়া নানান রকম সমস্যাকে গাছ কিন্তু দ্রুত হারে সমাধানও করবে। তো এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্টকে আমরা মাটিতেও কিন্তু জলে গুলে ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের 1 লিটার জলের মধ্যে আমাদের 2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে গুলে নিতে হবে, নিয়ে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু এই প্রয়োগ করার প্রক্রিয়ার মধ্যে কিছু নিয়ম আছে যেগুলোকে আমাদের অবশ্যই মানতে হবে। সেটা হলো গাছের টব অনুযায়ী আমাদের কিন্তু এই দ্রবণটি গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। ছোট যেসব টব আছে সেই টবের মধ্যে 50 ml এর বেশি এই দ্রবণটি ব্যবহার করা কখনোই যাবে না। যেসব বড় গাছ আছে বা বড় টব আছে সেই সব টবের ক্ষেত্রে আমরা 200 থেকে 250 ml কিন্তু এই দ্রবণটা ব্যবহার করতে পারবো। তার সঙ্গে সঙ্গে যেগুলো বড় কন্টেনার আছে বা বড় টব আছে, 16 ইঞ্চি 18 ইঞ্চির টব আছে, সেই সব টবের মধ্যে আমরা খুব জোর 500 ml এই দ্রবণটি ব্যবহার করতে পারি। অতিরিক্ত মাত্রায় বা ঘন ঘন কখনোই কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেটকে গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না। সেক্ষেত্রে গাছের ভালো হওয়ার জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। তো বন্ধুরা, আর এক প্রক্রিয়ার মাধ্যমে আমরা এপসম সল্ট বা আমাদের ম্যাগনেসিয়াম সালফেটকে গাছের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি, তা হচ্ছে মাটিতে আমরা ব্যবহার করতে পারি।
তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে একটা 6 ইঞ্চি টব আছে। এই 6 ইঞ্চি টবের জন্য জাস্ট আমরা 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমরা কিন্তু মাটির মধ্যে এপসম সল্টকে ছড়িয়ে দেবো। এই সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই গাছের মধ্যে আমাদের কিন্তু জল দিতে হবে। তো এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, কখনোই কিন্তু এপসম সল্টকে বেশি মাত্রায় গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের কিন্তু এই এপসম সল্টকে ব্যবহার করতে হবে। অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে গাছের উপকারের জায়গায় মারাত্মক ক্ষতি হতে পারে। এক্ষেত্রে গাছ তোমাদের মারাও যেতে পারে। আমাদের কাছে যেসব 8 ইঞ্চির টব আছে, সেই সব টবের মধ্যে আমরা কতটা পরিমাণে এপসম সল্টকে ব্যবহার করব, চলো এবার সেটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই টবটা আমার একটা 8 ইঞ্চির টব। এই 8 ইঞ্চি টবের জন্য আমরা যখন ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করব, তখন কিন্তু 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা মাটির মধ্যে এরকম ছড়িয়ে দেবো এবং তার সাথে সাথে আমরা কিন্তু গাছের মাটির মধ্যে জল দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে দেবো। তো বন্ধুরা এই প্রক্রিয়াটা তোমরা কিন্তু মাটি তৈরি করার সময়ও করতে পারো। যখন আমরা নতুন গাছকে প্রতিস্থাপন করি, অনেক সময় শিকড় নাড়াচাড়া হওয়ার ফলে গাছ একটা শকের মধ্যে চলে যায়। সেই শককে গাছ কিন্তু খুব দ্রুত হারে কাটিয়ে উঠতে পারে না। এক্ষেত্রে অনেক গাছ প্রতিস্থাপন করার পরেই কিন্তু মারা যেতে বসে। তো সেক্ষেত্রে আমরা যদি মাটি তৈরি করার সময় বা গাছ প্রতিস্থাপন করার সময় এই ম্যাগনেসিয়াম সালফেটকে প্রতি টব পিছু 1 চামচ কিংবা 2 চামচ করে মিশিয়ে মাটিটা তৈরি করতে পারি, গাছ কিন্তু দ্রুত হারে রিকভার করতে পারবে এবং খুব দ্রুত হারে গাছ কিন্তু বৃদ্ধি বিকাশ করতে পারবে এবং ফুল ফল আনতে পারবে। এই প্রক্রিয়াটা বন্ধুরা আমরা যখন টব চেঞ্জ করি বা গাছের শিকড় কাটাই ছাটাই করি, সেক্ষেত্রেও আমরা কিন্তু করতে পারি। সেক্ষেত্রেও গাছ একটা শক পায়, সেই শক থেকে দ্রুত হারে কিন্তু বেরিয়ে আসতে পারবে এই ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করার দ্বারা। তো বন্ধুরা চলো, এই তো জানলাম আমরা ম্যাগনেসিয়াম সালফেট কোন কোন পদ্ধতিতে কতটা পরিমাণে প্রয়োগ করব। কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্টকে ব্যবহার করার আরো কিছু সতর্কতা আছে, আরো কিছু নিয়ম আছে, সেইগুলো আমাদের জানতে হবে। তো চলো এক এক করে সেইগুলো এবার আমরা জেনে নিই। প্রথমে আমাদের জানতে হবে এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্টকে আমরা কতদিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা প্রত্যেকটা প্রয়োগ পদ্ধতির মধ্যে একটা নিয়ম আছে, সেই নিয়মটাকে আমাদের কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। তো আমরা যদি আমাদের গাছের মধ্যে ওয়াটার স্প্রের মাধ্যমে আমরা ম্যাগনেসিয়াম সালফেটকে ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা 1 লিটার জলে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট গুলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমরা কিন্তু গাছের মধ্যে স্প্রে করে দেবো 15 দিন অন্তর অন্তর। তো এরপর আমরা যদি গাছের মাটিতে জলে গুলে এই ম্যাগনেসিয়াম সালফেটকে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে মাসে 1 বার করে। 1 লিটার জলের মধ্যে 2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট গুলে সেই জলটা কিন্তু আমরা গাছের মাটিতে প্রয়োগ করব মাসে 1 বার। তার সঙ্গে সঙ্গে গাছের মাটিতে যদি আমরা ডাইরেক্ট ম্যাগনেসিয়াম সালফেটকে প্রয়োগ করে জল দিয়ে ভিজিয়ে দিতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেটা প্রয়োগ করতে হবে মাসে 1 বার করে। এই পদ্ধতিগুলো তোমাদের কিন্তু মেনে চলতে হবে এই ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করার ক্ষেত্রে, না হলে কিন্তু অতিরিক্ত ব্যবহারের ফলে গাছের মারাত্মক ক্ষতি হতে পারে। তো বন্ধুরা এরপর জানতে হবে যে আমরা কোন সময় ম্যাগনেসিয়াম সালফেটকে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করার উপযুক্ত সময় হচ্ছে খুব সকালবেলা। রোদ্দুর ওঠার আগে যদি আমরা ভোরবেলার এই ম্যাগনেসিয়াম সালফেটকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো তোমরা যদি ভোরবেলা উঠতে না পারো বা ভোরবেলা যদি ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার না করতে পারো, তো সেক্ষেত্রে তোমরা বিকাল বেলায় কিন্তু এই জিনিসটাকে প্রয়োগ করতে পারো। কিন্তু রোদ্দুর ওঠার সময় বা প্রখর রোদ্দুরের ক্ষেত্রে এই জিনিসটাকে ব্যবহার করা কখনোই যাবে না। এটা কিন্তু তোমরা মনে রাখবে, রোদ্দুরের সময় এই ম্যাগনেসিয়াম সালফেটকে গাছের পাতার মধ্যে ব্যবহার করলে ম্যাগনেসিয়াম সালফেট সঠিকভাবে কিন্তু কাজ করতে পারবে না। তার সাথে সাথে গাছের পাতা কিন্তু পুড়ে যেতে তোমরা লক্ষ্য করতে পারো। আর একটা বিষয় আমাদের জানতে হবে, এই ম্যাগনেসিয়াম সালফেটকে ব্যবহার করার পরে যদি বৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব। তো বন্ধুরা ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করার পরে যদি 4 ঘন্টার ভেতর বৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের সেই ম্যাগনেসিয়াম সালফেটকে আবার প্রয়োগ করতে হবে। যদি 4 ঘন্টার পরে বৃষ্টি হয়, সেক্ষেত্রে আর ম্যাগনেসিয়াম সালফেটকে গাছের মধ্যে প্রয়োগ করার প্রয়োজন নেই, কারণ ম্যাগনেসিয়াম সালফেটকে গাছ ইনটেক করতে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। তো বন্ধুরা এইসব পদ্ধতি মেনে, এইসব নিয়মকে মেনে তোমরা যদি তোমাদের ছাদ বাগানে এই অমূল্য উপাদানটি এই ম্যাগনেসিয়াম সালফেটকে ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের গাছ যেমন সারা বছর সবুজ থাকবে, তেমনই তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যা আমরা দূর করতে পারবো মাত্র নিমেষের মধ্যেই। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছো
অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।